কারোর সম্পর্কে না জেনে তাকে গালিবকা দেওয়া ঠিক না। এক হালি ডিমের দাম যদি ৭০ টাকা হয়, ৯টি ডিমের দাম কয় টাকা হবে? আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় সবাইকে স্বাগতম। সন্ধ্যাবেলায় হাঁসের ডিম সিদ্ধ খেতে কিন্তু বেশ মজাই লাগে। তাই তো ডিম কিনতে চলে আসলাম ডিমের দোকানে। এদিকে আবার তালের পিঠা খেতে মন চাইছে, তাই তো সন্ধ্যাবেলায় আবারও বসে পড়লাম তালের পিঠা বানাইতে। তালের পিঠা বানাইতে যেসব উপকরণ লাগে আমি আস্তে আস্তে একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি আর খামির করে নিচ্ছি। তাল পিঠা কিন্তু আমাদের নওগাঁ জেলার বিখ্যাত একটা পিঠা। যেমন বিখ্যাত গাছও আছে, তেমন বিখ্যাত রাস্তাঘাটে, খলাই, খুলি, পুকুর ঘাটে সব জায়গায় তালের গাছ পাওয়া যায়। এদিকে তালের খামিরও যদি ডাল ঘুটনা দিয়ে না ঘাটা দেওয়া হয় তাহলে আটাগুলো ম্যাশ হবে না, তাই আটা ম্যাশ করার জন্য ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটা দিচ্ছি। তাল পিঠা বানাইতে বানাইতে আমি একটা গল্প বলবো, আপনারা শুনেন। বাবাকে নিয়ে। বাবারাও তো মানুষ, মধ্যে অনেকেই মানুষরূপী অমানুষ আছে যারা বাবাকে ভুলে যায়, যার ভিতরে লুকিয়ে আছে অসীম ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা আর অদৃশ্য স্নেহের গল্প। বাবারাও হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের প্রতিটা কাজই সন্তানের জন্য দোয়া, অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয়। বাবা মানে সেই মানুষ যিনি নিজের প্রয়োজনগুলোকে একপাশে সরিয়ে রেখে সন্তানের প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত। পিঠার খামির প্রস্তুত করার পরে কড়াইটা বসাই দিলাম। এখানে তেল দিব। তেল দেওয়ার পরে পিঠাগুলো ভাজবো। এটা আমার সেই ভাইরাল কড়াই, যে কড়াইয়ের ভিডিওটা আমি টিকটকে দিয়েছিলাম এবং টিকটক থেকে অনেক টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। বাবা কখনোই ক্লান্ত হয় না, কখনো কোনো অভিযোগ করে না। সন্তানদের কাছে সন্তানদের ভালোবাসা দেওয়ার পরেও বাবা অবহেলিত। এখন পিঠাগুলো সুন্দর করে কড়াইয়ে দিয়েছি তেল গরমের মধ্যে। এখন পিঠাগুলো সুন্দর করে ফুলা ফুলা হবে। যেহেতু কড়াইয়ে দেই নাই, এটা এই কড়াই দিয়েছি, এই কড়াই চড়াইয়ে রয়েছে, এই জন্য পিঠাগুলো এরকম চেপে চেপে গেছে। কিন্তু কড়াইয়ে যদি দিতাম পিঠাগুলো সুন্দর ফোলা ফোলা হতো। তারপরেও মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে।